আসসালামু আলাইকুম। It's not a nice post. I'm very sad to post. করুণ কিংবা মর্মান্তিক যাই বলা হোক না, যেন কম পড়ে যাবে। ভারতের গুয়াহাটি রাজ্যের বাসিন্দা বিনীতা নাথের সঙ্গে যা ঘটেছে, তারপর আর তিনি কি করবেন তাই বুঝতে পারছেন না। নিয়ম করে শিলচরের একটি পার্লারে গিয়েছিলেন তিনি। বিনীতা নাথ ইতালির ইউনিভার্সিটি অফ রোমে পোস্ট ডক্টরেট করছেন। তিনি নিজের বাড়ি ফিরে শিলচরের সারদা পার্লারে গিয়েছিলেন। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাই একটি পার্লারে গিয়েছিলেন তিনি। ডক্টর বিনীতা নাথ জানিয়েছেন তিনি খুব বেশি একটা পার্লারে যান না। তিনি বলেছেন, আমি কখনোই থ্রেডিং করিনি, এমনকি কখনোই মুখের চুল তুলিনি। আমি সেখানে যাই, আমি বলি একটা ফেসিয়াল করব, ওরা ডিটান ফেসিয়াল করাবে। তারা বলে আমার মুখে কিছু চুল রয়েছে, আর আমি যদি থ্রেডিং বা ওয়াক্সিং না করি তাহলে আমি যেন ব্লিচ করি। আমি বললাম ঠিক আছে, তাই করুন। তিনি বলেছিলেন আমার ফেসিয়াল হওয়ার পর আমায় ব্লিচ করানো হয়। মনে হলো কেউ যেন ফুটন্ত তেল ঢেলে দিল আমার মুখে। সঙ্গে সঙ্গেই আমার মুখে জ্বালা পোড়া শুরু হয়। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠি। ওরা সঙ্গে সঙ্গে সেই লেয়ারটা আমার মুখ থেকে সরিয়ে নেয়। তারপর আমার মুখে আইস ব্যাগ দেওয়া হয়, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গিয়েছিল। বিনীতা নাথ জানিয়েছেন এরপরে তার মুখে একাধিক পোড়া দাগ হয়ে যায়। দাগ ও ক্ষত এতটাই গভীর ছিল যে তাকে চিকিৎসকদের কাছে যেতে হয়। তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন এগুলো সব পোড়ার দাগ। আমি ওষুধ দিচ্ছি, এটা সারতে এখন বেশ কিছুটা সময় লাগবে। অভিযুক্ত পার্লারে যুগ্ম কর্ণধার জানিয়েছেন তিনি নিজেও বিস্মিত এবং ক্ষমা প্রার্থী। তিনি বলেছেন, আমার বাবা শয্যাশায়ী, তাই আমি এবং আমার স্ত্রী সেদিন পার্লারে ছিলাম না। যে অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা গভীর কষ্ট পাচ্ছি। কিছু একটা ভীষণ ভুল হয়েছে। আমার মনে হচ্ছে আমি যদি সেটা আটকাতে পারতাম। দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।